আজকে শিং মাছ রান্না করছি, তাই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব অল্প একটু রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন আমি কিছুটা পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এই টমেটোগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে। ডিপ ফ্রিজে অনেক দিন রাখলে টমেটোগুলো কিচ্ছু হয় না, আবার তরকারি দিলেই ঠিক হয়ে যায়। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। আমার মতো আপনারাও চাইলে ফ্রিজ আপ করে টমেটোগুলো রেখে দিতে পারেন। তো এভাবে তরকারিতে দিলেই টমেটোগুলো আবার আগের মতো হয়ে যাবে। কেটে শুধু ডিপ ফ্রিজে বক্সে ভরে রেখে দিলেই হয়ে যায়। তো এই যেভাবে আমিও তরকারি রান্না করছি দেখেন, তো একটু স্বাদ নষ্ট হয় না ডিপে রাখলে। তো দেখুন আমার তরকারিটা কেমন হচ্ছে। আর আমার কষানোটা প্রায় শেষের দিকে। এখন শুধু টমেটোটা দিয়ে আর একটু পানি দিয়ে দেব। আমি অল্প একটু পানি দিব, মশলাটা লেগে যাচ্ছিল তো। আর টমেটোটা একটু তরকারির সাথে মিশে গেলে পরে মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে কষিয়ে নেব। আমি টমেটোটাকে একদম গলিয়ে নেব তরকারির সাথে, তাহলে মাছটা রান্না এভাবে করলে খুব ভালো লাগে। আমার টমেটোগুলো গলে গেছে, তরকারির সাথে মিশে গেছে প্রায়। আর একটু হবে, একটু শুকনো শুকনো হয়ে গেলে মাছটা দিয়ে আমি কষিয়ে নেব। দেখুন আমার কষানো শেষ। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আজকে আমি ভাজি নাই, না ভেজে রান্না করছি। তো এভাবে রান্না করলেও ভালো লাগে আমাদের কাছে, সবাই এটা খেতে খুবই পছন্দ করে। তো আপনারা হয়তো বা বলবেন যে মাছটা ভেজে রান্না করেনি, কিন্তু আমি সবসময় মাছটা ভেজেই রান্না করি, আর এভাবেও মাঝে মধ্যে রান্না করি। তো আজকে আমি মাছটা ভাজি নাই, না ভেজে এইভাবে রান্না করছি। এখন আমি এটাকে একটু কষিয়ে নেব, কারণ যেহেতু মাছটা কাঁচা সেজন্য আমাকে একটু কষিয়ে রান্না করতে হবে। এখন আমি পানি দিয়ে দিব। শিং মাছ না ভেজেও রান্না করা যায়, এটারও বেশি ভালো লাগে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। তো এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে, আর এটা বলক এসে গেছে। এটা আমি শুকিয়ে নেব, শুকিয়ে নিলে হয়ে যাবে। আমার রান্নাটা শেষ, মাছটা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। আমার মাছ বোনাটা একদম হয়েই গেছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।